নমস্কার বন্ধুরা, রান্না ফটাফটের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসে গেছি একদম ক্রাঞ্চি ক্রিসপি চিকেন চিজ বলের রেসিপি। ওপরটা একদম মুচমুচে ক্রিসপি আর ভেতরটা চিকেন আর চিজে একদম ভরা, দারুণ সুন্দর খেতে। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। দেখো, চিকেন চিজ বল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেস্ট পিস চিকেনের 250 গ্রাম, দুটো পেঁয়াজ কেটে রেখেছি, 5-6 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, পাউরুটি এখানে 3 পিস স্লাইস পাউরুটি ভালো করে ভিজিয়ে জল চেপে রেখেছি, আর ধনেপাতা কুচি। এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো কত সুন্দর পেস্টটা রেডি হয়ে গেছে। দুবারে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। আর এই যে পাউরুটি দিলাম, এই পাউরুটিটা তোমরা না ভিজিয়ে শুকনো অবস্থায়ও দিতে পারো, কোনো অসুবিধে নেই, তবে ভিজিয়ে দিলে সুন্দর পেস্ট হয়ে যায়। দেখো সবটা পেস্ট বানিয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম 1 ছিপি সয়া সস, দিলাম পরিমাণ মতো নুন, দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, স্বাদ বুঝে যে যতটা ঝাল পছন্দ করো, আর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। এবার হাতেও মেখে নিলাম একটু সাদা তেল। বলগুলো বানানোর সময় একদম হাতে লেগে যাবে না, তাই জন্যই এবার একবার ভালো করে পুরো মিশ্রণটাকে সুন্দর করে মেখে নেব। লঙ্কা নুন যাতে চারদিক সমানভাবে মাখা হয়ে যায়। দেখো খুব সুন্দর করে মাখা হয়ে গেলে অপর দিকে আমি একটা চিজকে একদম ছোট ছোট টুকরো করে রেখেছি। যা যত বড় টুকরো রাখার ইচ্ছা, আমি একটা চিজকে 9টা কিউব করে কেটে রেখেছি। এবার হাতে অল্প একটুখানি মিশ্রণ নিয়ে চিকেনের মিশ্রণটা নিলাম, ভালো করে দু হাতে ওলট পালট করে একটা গোল শেপ করে নেব। ভেতরে এভাবে একটা গর্ত করে ভেতরে দিয়ে দেব 1 টুকরো চিজ। আবার চারদিক খুব ভালো করে বন্ধ করে হাত দিয়ে চেপে একটা গোল শেপ বানিয়ে নেব, একদম বলের মতন। যেহেতু নামটাই হলো চিকেন চিজ বল, তাই দেখতেও গোলাকার হবে বলের মতন। একদম একইভাবে আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে, চিকেনের মিশ্রণ নিয়ে তার মধ্যে একটা চিজ ঢুকিয়ে খুব ভালো করে চারদিক বন্ধ করে দেব। আর যেহেতু হাতে তেল মেখেছি, আবার মিশ্রণটায়ও তেল দেওয়া আছে, তাই জন্য বানাতে একদমই অসুবিধে হবে না। দেখতেই পাচ্ছ হাতে লেগেও যাচ্ছে না। একইভাবে বাদবাকিগুলোও বানিয়ে ফেলবো আমি। আর বন্ধুরা, এখানে নিয়েছিলাম আমি 250 গ্রাম চিকেন, আর 250 গ্রাম চিকেন তার সঙ্গে 3 পিস স্লাইস ব্রেড, আর হয়েছিল আমার বেশ বড় বড় সাইজের 16খানা চিকেন বল। দেখো সব কটা চিকেন বল রেডি করে নিয়েছি, তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো বেশ অনেকগুলো বল রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার আগে আরও ক্রিস্পি করার জন্য ভালো করে এটাকে কোট করে নেব। দেখো এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি ডিমের গোলা, একটা ডিম অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। আর অপর একটা পাত্রে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস ছাড়াও তোমরা পাউরুটির গুঁড়ো কিংবা কর্নফ্লেক্স সুন্দর করে গুঁড়ো করেও কোটটা করতে পারো। দেখো প্রথমে একটা বল নিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে মিশিয়ে, তারপর ওটাকে ডিমের গোলায় চুবিয়ে আবার দ্বিতীয়বার ব্রেড ক্রাম্বসে ভালো করে মিশিয়ে সুন্দর করে বল রেডি করে রাখছি। দেখো প্রথমে ব্রেড ক্রাম্বসে ডোবাতে হবে, তারপর ওইটা তুলে ডিমের গোলায় দিয়ে ভালো করে ডিমটা চারদিকে ঘুরিয়ে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে আর একটা কোট করতে হবে। বুঝতেই পারছো বা দেখেই বুঝতে পারছো, এটা ডবল কোট করতে হবে ব্রেড ক্রাম্বস দিয়ে, তাহলেই ব্যাপারটা অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি হবে। দেখো একে একে সব কটা বল আমি একদম ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য দেখো কড়াইতে আমি এখানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল একদম সঠিকভাবে গরম হলেই তবেই বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর বলগুলো ছাড়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম হাই না রেখে মাঝারি করে দিলাম। এবার চারদিক থেকে এভাবে তেল নিয়ে ছড়িয়ে দেব উপর দিক থেকে, যাতে খুব ভালো করে বলগুলো ভাজা হয় আর ভীষণই মুচমুচে ক্রিস্পি হয় ওপর থেকে। যেহেতু ব্রেড ক্রাম্বসে ডবল কোট করা আছে, তাই খেতে অনেকটা এমনিতেই মুচমুচে হবেই। তো বন্ধুরা, মাত্র 4 থেকে 5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম মাঝারি রেখে আমি বলগুলোকে ভেজে নিচ্ছি। একটা দারুণ সুন্দর স্মেল আসছে, আর ভেতরের চিজটাও আশা করি সুন্দরভাবে গলে যাবে। তো দেখো বলগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আশা করি কতটা মুচমুচে হয়েছে। একে একে তুলে নিচ্ছি সব কটা। তো বন্ধুরা, দেখতেই পেলে কত কম সময়ে চিকেন দিয়ে একদম রেস্টুরেন্টের মতন একটা রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া গেল। খেতে ভীষণই সুন্দর হয়। আর দেখো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি,
ভেতরটা দেখো একদম চিজ মেল্ট হয়ে গেছে, গরম ধোঁয়া বেরোচ্ছে। খেতে অসম্ভব সুন্দর হয় বন্ধুরা রেসিপিটা। যে কোনো দিন রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে হলে বাড়িতেই এত সুন্দর একটা রেসিপি বানিয়ে তোমরা সবাইকে চমকে দিতে পারো। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। টাটা।